আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়াত ব্লগ। এখন একদম গুছিয়ে নিয়েছি, এই চটের বস্তা টস্তা সব গায়ে দিয়ে নিয়েছি। ভীষণ ঠান্ডা বাইরে, আর আয়াতকে তো মোটেও বার করা যাবে না, আয়াতকে মায়ের কাছে রেখে যাচ্ছি। আর দাদা ভাই বিরিয়ানি, ভাই ভাই বিরিয়ানি মনে হয়, দাদা ভাই বিরিয়ানি। তাহলে দাদার ভাইয়ের বিরিয়ানি নতুন একটি রেস্টুরেন্ট চালু হয়েছে আমাদের কাদার বিলে। তো সেখানে আজকে উদ্বোধন। তো ভাবছি আমাদের হঠাৎ বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে, তো ভাবছি তাহলে ওখান থেকে খেয়ে আসি। আর আজকে তো প্রচণ্ড ভিড় হবে আশা করা যাচ্ছে। তো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, তোমাদের নতুন রেস্টুরেন্টে দেখাবো, তো অবশ্যই ভালো লাগবে। তা চলে গেলাম বলো এদিকে। মোটে সোয়েটার পরছিলাম না, আর তার উপর দিয়ে মা জোর করলো বলে সোয়েটার চাদর দুটোই পরেছি, তারপরেও হাতটা একদম বরফ হয়ে যাচ্ছে, এমন অবস্থা আছে। ভাগ্যি সাহেবকে নিয়ে আসিনি। ফাইনালি আমরা এখন এগিয়ে যাচ্ছি বিরিয়ানি খেতে। কি কুয়াশা আজকে! এখনো এই 2টো বাজে। 12টা থেকে ভেবেছি রৌদ্র বেরোবে বেরোবে, কিন্তু এখনো না, প্রচণ্ড কুয়াশা। তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো মনে হচ্ছে এখন সকাল 6টা বাজে। কি অবস্থা রাস্তায়! আর আয়াতের পাপা আজকে টুপি করে হনুমান সেজেছে, মুখ টুপ ঢেকে একেবারে বন্ধ করে রেখেছে আয়াতের পাপা আজকে। এ দেখো, মনে হচ্ছে মেঘ করেছে, এমন অবস্থা রাস্তাঘাটে। বিরিয়ানি খেতে এসে তো আমরাই জমে যাচ্ছি, অরিজিনালি আমি জমে গেছি, হাতটা পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে। জানি না কত দূর কী হবে। চলো, পৌঁছে গেছি, তোমাদেরকে এবার দেখাচ্ছি বিষয়টা। একদম কাছাকাছি চলে এসেছি বিরিয়ানি হোটেল দাদা ভাই রেস্টুরেন্ট। তো তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি। আমরা এসে গেছি, এই দেখো কাদার বিল, দু সাইডে কলা গাছ ভর্তি। এসে গেছি, মানে পৌঁছে গেছি। ফাইনালি অনেক যুদ্ধের পর আমরা পৌঁছে গেলাম, মানে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি। আর সেই দেখো, আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দূর থেকে। ওই যে মানে মানুষ, যে মানুষগুলি ওখানে লাইনে দাঁড়িয়ে আছেন আর কি, ওনারা সব বাড়ির জন্য পার্সেল করবে। মানে এখানে আজকের অফার হলো 2টি বিরিয়ানির প্যাক নিলে 1টি ফ্রি। তো তাই জন্য যারা মানে বাড়ি নিয়ে যাবে তাদের জন্য একটু লাইনে ভিড় বেশি। আপাতত তো এখানে প্রচণ্ড ভিড় চলছে। আর ওই যে লাইনে যারা দাঁড়িয়ে আছে তাদের কি মানে বাড়ি নিয়ে যাবে, তাই? আচ্ছা। অবশ্যই এসেই জানতে পারলাম যে মানে লাইনে যারা আছে তারা বাড়ি নিয়ে যাবে, আর যারা বসে খাবে তাদের তো কোনো অসুবিধাই হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে ব্যানার, মানে ঢুকেই প্রথমে ব্যানারটা দেখা যাচ্ছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে হলো রেস্টুরেন্ট। আমার তো উঠতেই ভয় লাগছে এরকম একটি অতটা লোকের মাঝখানে। তো পুরো হচ্ছে দাদাভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা তো প্রথম থেকে রেস্টুরেন্ট বলে আছি, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে খুব সুন্দর করে সাজিয়েছে সব কিছু। ফার্স্ট দিন তো অবস্থাটা তো তোমরা দেখতেই পাচ্ছ, কি অবস্থা প্রতিটি সাইডে। খেতে এসে বসে আছি আমরা, অবস্থাটা দেখো শুধু পিছনে। মানে কি আর বলবো, ওখানে বসে আছে। অবশ্য পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেছে আয়াতের পাপার। তো আয়াতের পাপা বলেছে একটু তাড়াহুড়ো করে দিতে, কারণ আয়াতকে রেখে এসেছি, তাই জন্য বলছে অবশ্যই হয়ে যাবে, যারা বসে খাবে তাদের এক্ষুনি হয়ে যাবে। আর লাইনে দেখো আয়াতের পাপার পেছনে কতটা লোকজন, সবাই পার্সেল করবে ওই জন্য। আর পুরো রুমটি তোমাদেরকে একটু দেখাচ্ছি, খুব সুন্দর ডেকোরেশন করেছে। এখানে মানে আসলেই মনে হচ্ছে না যে প্রথম দিন অবশ্যই গন্ধ বার হচ্ছে জায়গাটা দেখেই। আর এখানে তো সব এসেই শুনছি একজন মানে বার্থডে সেলিব্রেট হয়েছে, মানে এক পার্টি এসেছিলো বার্থডে সেলিব্রেট করতে। যাই হোক, ফাইনালি আমাদের বিরিয়ানিটা এখন এসে গেছে। আর এখানে সব রকম সব কিছুই চলবে, সুন্দর করে সব কিছু গোছানো আছে, জায়গাটি রেডি করা আছে আর কি, বার্থডে সেলিব্রেট থেকে শুরু করে সব কিছু। তো আয়াতের পাপারটি আগে চলে এসেছিলো, এখন আমারটি চলে আসলো। আর এই যে এই দাদাটি হলো চেনাশোনা, তাই জন্য আয়াতের পাপা এখন গল্প করছে। আর প্রচুর রকমের আইটেম এখানে আছে দাদাভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, প্রচুর রকমের মেনু। অবশ্য সব কিছু সুন্দরভাবে সেটিং এখনও হয়নি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ফার্স্ট দিন আজকে। তো চিকেন বিরিয়ানির মধ্য দিয়ে একদম পারফেক্ট বিরিয়ানি ছিল, পুরো সফট বিষয়টা, আর খেতেও খুব টেস্টি হয়েছে। আর আমার তো বেশ ভালোই লাগে, অনেক দিন পর পর একটু চিকেন বিরিয়ানি খাওয়া মানে এটি একটি পছন্দের ব্যাপার আমাদের কাছে। তো আমরা এখন খাওয়া দাওয়াটা করব।
আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা গিয়েছিলাম বেসিংয়ে হাত ধুতে। তো মানে ভিড় আস্তে আস্তে জমে যাচ্ছে, আর এক সাইড দিয়ে ফাঁকা হচ্ছে তো আর এক সাইড দিয়ে জমে যাচ্ছে। আর আমরা একদম ভীষণ খিদে পেয়েছিল, তো আমাদের দুজনের প্লেট একদম পরিষ্কার হয়ে গেছে। আর বলেছিলাম না আজকের অফার হলো দু প্লেট বিরিয়ানি খেলে কিংবা পার্সেল করলে একটি ফ্রি, তো আমাদের একটি ফ্রি আছে। তো সেটি এখন বাড়ি নিয়ে যাচ্ছি। অবশ্য ওটা সাইফুল্লার ভাগে পড়ার কথা ছিল, সাইফুল্লাহ আসতে পারেনি, একটু কাজে ব্যস্ত আছে তাই জন্য। আর যাওয়ার সময় একটু দেখিয়ে দিলাম, এখনও ভিড় কিন্তু কমেনি। আমি এখন বেরিয়ে যাচ্ছি, আর বিরিয়ানির প্যাকেটটা কিন্তু আমার হাতেই আছে। অবশ্য এটি সাইফুল্লাহ আসলে সাইফুল্লাহ খেয়ে নিত, আর আপাতত সাইফুল্লাহ যখন আসেনি তো বাড়ি নিয়ে যেয়ে আমার আবার পরে একটু খেতে ইচ্ছে করে, তো সাথে করে বাড়ি নিয়ে যাচ্ছি আর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আর প্রচুর সামনে তো পুরো বাইক দেখতেই পাচ্ছ। আর মোটামুটি দাদাদের যেমন ইচ্ছে হয়েছে তেমন করে সব কিছু সুন্দর করে ডেকোরেশন করেছে, অল্পর মধ্যে হলেও বিষয়টি বেশ সুন্দর লাগছে। আর এই যে হলো গেটটি তো মহা সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানে একটি বিয়ে হচ্ছে মনে হয়, এরকম একটি দৃশ্য এখানে দেখাচ্ছে। যাই হোক, আমরা আমাদের মতো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আর এই পেনটির গল্প তোমাদের একটু করি। এই মার্কারটি মানে আমরা যাচ্ছি, হঠাৎ সামনে দিয়ে একটি টোটো যাচ্ছিল, টোটো থেকে এই মার্কারটি পড়ে গেল। আয়তের পাপা বলছে হয়তো মনে হয় পড়ে গেছে, তো মার্কারটি তুললাম ওদেরকে দেবো। তো আমরা পিছন ধরেছি, তো আমাদের সামনে থেকে হারিয়ে গেছে। আর কি আর করব, আমাদের সামনে থেকে টোটোটা তো হারিয়েই গেল। এখন মার্কারটি আমরা ফেলে দিচ্ছি না, যেহেতু হাতে নিয়েছি। আয়তের পাপা বলছে পুরানো পুরানো লাগছে, মনে হয় জিনিসটি ইচ্ছে করে ফেলে দিয়েছে। তবুও ভাবছিলাম যদি বাচ্চা কাচ্চা থাকে টোটোই তো তাদের হাতে দিয়ে দেবো। তো টোটোটা আমাদের সামনে থেকে পালিয়ে গেল, মানে চোখের আড়াল হয়ে গেছে। তো জিনিসটি কি করব, আমরা এখন বাড়ি নিয়ে যাব, নিয়ে কোনো একটি বাচ্চার হাতে দিয়ে দিব আর কি। হ্যাঁ, যাই হোক, যাওয়ার আগে আয়াতের পাপার একটু ইচ্ছে হলো বাইকটিকে খাওয়াতে। আমরা তো খেয়ে এসেছি, বাইকটিকে তো খাওয়াতে হবে, নাহলে ভালো সার্ভিস দিবে না। তাই জন্য আমরা একটু বাইককে খাওয়াতে আসলাম, বাইকটার পেট ভরিয়ে নিলাম। আর সোজা চলে এসেছি বাড়ি এসে দেখছি আমার মেয়ে আমার নানিমার সাথে এখানে চুপটি করে ঘুমাচ্ছে। যাই হোক, একটু নড়াচড়া দিল আমাদের বাইকের আওয়াজ পেয়ে, তাই জন্য আয়াতের পাপা এখন থাবা দিয়ে দিয়ে মেয়েকে ঘুম পাড়াচ্ছে। যাই হোক, আয়াতের পাপারা আর আয়াতের ভালোবাসা দেখে সত্যিই আমি মুগ্ধ। খুব ভালোবাসে আয়াতের পাপা আয়াতকে। এই দেখো আয়াত এদিকে উঠে গেছে আর ঠোঁট ফুলাচ্ছে। অনেকক্ষণ আমাদের যেহেতু দেখিনি, অনেকক্ষণ বলতে 1.5 ঘন্টা মতো হবে। যাই হোক, এখন আয়াত উঠে গেছে। আর আমি আর কি বলবো, প্রচণ্ড ঠান্ডায় আমার মুখ একদম বরফ হয়ে গেছে। আর মানে মুখে সব কিছু চুলকানি চুলকানি ভাব হচ্ছে পুরো। যাই হোক, ব্লগটি এই পর্যন্ত, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। ততক্ষণে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও। আল্লাহ হাফিজ।